তো নমস্কার বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গিয়ার বক্সটা ফিটিং দেবো সাইফিং গাড়ির। তো অবশ্য আজকে ফুল ভিডিও দেব, কারণ আমার ভাই আমার সাথে চলে আসছে, ক্যামেরা ধরার লোক ছিল না, খুব শরীরটা অসুস্থ ছিল তার। তো আসুন গিয়ার বক্সটা আমরা ফিটিং দিই। তো প্রথমত কামরাঙা ফিনিয়াম, এরপরে যাবে হচ্ছে লগ, ভিতরে দিও। তো বন্ধু, অবশ্য যারা এই প্রিমিয়ামগুলো ফিটিং করার পরে যে লকগুলো বসান, তো অবশ্য লকগুলো কিন্তু সঠিক পজিশনে না গেলে হয়তো প্রিমিয়ামটা খুলে গেলে আপনাদের বিপদ ঘটতে পারে। তো সবাই সতর্ক মূল্য হয়ে এই লকগুলো লাগাবেন। লক আর একটা লক তো আর একটা স্কিপ করে যে কারণে ডানে স্কিপ করা জায়গা আছে। ও হুম ভিতরে ধরতে। তো লকগুলো কিন্তু আমরা ফিটিং করার পরে এইবার আমরা প্রিমিয়াম ফিটিং করবো। তো অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন। তো অবশ্য যারা না বুঝেন, তো অবশ্য ভিডিওটা খেয়াল করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এবং চেষ্টা করলে সবই হবে। ভয় কোনো কারণ নেই, একবার না পারিলে দেখো শতবার। তো এটা হচ্ছে আমাদের গিয়ার শেপের প্রিমিয়াম, এটা হচ্ছে 34 এবং 36 প্রিমিয়াম আছে। তো অবশ্যই এটা আবার আমরা ফিটিং করবো। এটা হচ্ছে 2 আর 3 নাম্বার, আর এটা হচ্ছে 1 আর ব্যাক। তারপরে আমরা যে 70 শাপটা ফিটিং করব, ঠিক আছে। এই 70 শাপে প্রিমিয়াম আছে আপনার 34 এবং 35, 68 এবং 37 প্রিমিয়াম। তো এটা অবশ্যই আপনারা খেয়াল দেবেন যে এই প্রিমিয়ামটা হচ্ছে মেন। এর থেকে মনে করেন ফার্স্ট শাপে গিয়ার যাবে এবং ইঞ্জিনের গিয়ারের শক্তি পাবে, এইখান থেকেই আসছে এর মূল কারণ। তারপরে আপনার হচ্ছে উপরে আপনার 70 শাপের যে 30 প্রিমিয়ামটা সেটিং থাকে, সেটার থেকে এটা ঘুরাবে, এটা ঘুরানোর পরে যে সব কিছু করবে। তো অবশ্যই এই প্রিমিয়ামটা আপনারা দেখেন যে কীভাবে আমরা ফিটিং করছি। তো তারপরে যে এই যে আমাদের 30 প্রিমিয়াম এবং 74 শাপ, 74 শাপে 30 প্রিমিয়াম ফিটিং। ওকে, তারপরে যে আমাদের হচ্ছে লোড প্রিমিয়াম আমরা নতুন লাগাচ্ছি, রয়্যাল কোম্পানির মাল। এ পর্যায়ে এই যে 70 শাপে যে প্রিমিয়াম বিয়ারিংটা সেটিং ওটা আছে 63 নম্বর বিয়ারিং। তো এটা ফিটিং হবে, আমরা এগুলো হচ্ছে ব্যবহার করতেছি। অবশ্যই এই বিয়ারিংগুলো কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমাদের কিন্তু প্রিমিয়াম ফিটিং হয়ে গেছে, দেখো আমাদের কিন্তু প্রিমিয়াম ফিটিং হয়ে গেছে। এখন শুধু সাইডে বিয়ারিং গুলো লাগানো কি পারলেই হয়ে যাবে, এখন সাইড রাখলেই হয়ে যাবে। এই গাড়িতে কি আছে তোমার টপ সাইডে দিত, মাঝে মধ্যে থাকছে তাই না? তাছাড়া থাকতো না। আচ্ছা ঠিক আছে। তো ওকে, আরেকটা জিনিস সবসময় আপনারা দেখবেন যে গিয়ার বক্সের টপ টপ যে গিয়ারটা আছে সিঙ্গেল এবং টপ, এই টপটা সাইডে দেওয়ার একটাই মূল কারণ। এদিকে আছে, এখানে আছে আপনার 70 যে প্রিমিয়াম ফিটিং হয়েছে, এটা আছে 68 প্রিমিয়াম। এই প্রিমিয়ামে আপনার 30 প্রিমিয়ামের যে দুইটা সেক্টর ভাগ আছে, এক আছে যে দাঁতগুলো দেখতেছেন, এটা আছে প্রিমিয়ামের এক সাইড হাই এক সাইড লো। তো এটা আছে দুটো কাজ, একটা আছে লো যেটা কাজ সেটা আছে আপনার সিঙ্গেল, আর বড়টার যে কাজ সেটা আছে আপনার টপ। তো এই টপটা কিন্তু এই 68তে এসে গেলবে, এই 68 প্রিমিয়ামে ঠিক মাঝামাঝি এসে গেলবে এরকম। এটা হচ্ছে আপনার টপ লিভার। আর যখন এভাবে আপনি সিঙ্গেলে টান দেবেন তখন কিন্তু আপনার এই 35 প্রিমিয়ামের সাথে ছোটো দাঁতটা ধরবে। আর যখন আপনাদের টপ সাইডে যাবে অনেক সময় দেখা যাচ্ছে এই যে বুশটা মাঝখানে আছে, এই যে বুশটা আছে, এই বুশটা অনেক সময় সাইড হয়ে যাওয়ার কারণে এই প্রিমিয়ামটা অনেকটা লুজ হয়ে যায়। যার কারণে যখন আপনি টপে দেবেন তখন তখন কিন্তু আপনার এই প্রিমিয়ামের ঠিক পজিশনে দাঁত গেলবে না, ঠিক এতটুকু ধরে রাখবে। এই যে যখন দেখতেছেন এই যে এতটুকু এরকম ধরে রাখবে, যখন লোডে বাড়বে তখনই কিন্তু সাইডে দেবে। তখন একটাই, এটা হচ্ছে আপনার এই প্রিমিয়ামের এই সাইডে হাল শেপের বার পাশের যে লকটা আছে, ওই একটা লগে যথেষ্ট। এখানে আপনার মাইরে দিলে এই অন্তত টপ গিয়ারটা বন্ধ হয়ে যাবে, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, টপ গিয়ারটা ভালো হয়ে যাবে, কখনোই ওয়াশ ছাড়বে না। কারণ এই বুটটা যখন হারিয়ে যাবে তখন এই প্রিমিয়ামটা কিন্তু লুজ পেয়ে যাবে, ঠিক এইভাবে দৌড়ে বেড়াবে। তখন ওই গ্যাপটা আপনার পূরণ করা লাগবে। না গ্যাপটা পূরণ করার ক্ষেত্রে আপনি যতই এর টপ লিভার সোজা করেন, টাল করেন, বেঁকা করেন, যাই করেন, কোনোটাই কাজ হবে না। মূল লক্ষ্য হচ্ছে এই জায়গায়, আগে এখানে তারপরে সেটিং উপরে, বুঝা গেছে? তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। সেটির মধ্যে